শুরুতে যে কেউ দেখে ভাববেন এটি হয়তো কোনো গানের আসর, যেখানে শিল্পী কণ্ঠের জাদু আর কথা দিয়ে মন জয়ের চেষ্টা করছেন সকলের। আসরকে জমিয়ে তোলার জন্য আছে টান টান গল্প, বাদ্যযন্ত্র সহযোগে পরিবেশন করা হচ্ছে মঙ্গল কাব্য। তবে পাশে তাকালেই চোখে পড়বে সন্তান কোলে নিয়ে বসে আছেন মা, গান শোনাতে নয়, চিকিৎসা করাতে। উত্তরের প্রান্তিক জনপদ লালমনিরহাটে এখনও ঝাড়ফুঁকেই চালু চিকিৎসা পদ্ধতিতে জিন পরি নামানো থেকে শুরু করে পক্ষাঘাত, ভাঙা মচকানো এবং চর্মরোগ সহ সকল রোগের চিকিৎসা করছেন কবিরাজ। পুল্লার ডাক্তারের চিকিৎসা করছি মেডিকেলে, মাথা আলট্রাসাউন্ড করছি, ব্রেনের সমস্যা ধরা পড়ছে, ব্রেনের সমস্যা থেকে চিকিৎসা করবেছি, ভালো হয় না। তারপরে ডাক্তার পাল্টে উম্মর ফারুক ডাক্তারের চিকিৎসা করবেছি, উম্মর ফারুক ডাক্তার চিকিৎসা করবে লাগছি, তাও ভালো না হয়। তাই এইটা শেষ চিকিৎসা দেখতেছি। আমার বাচ্চা হওয়ার থেকে মেডিকেলে করছিলাম, চেক আপ করি, দেখি মেলা সমস্যা। এখন ওটাও চিকিৎসা করবেছি, যতন নাই করি সাওয়ার। এখন আমার কাছে স্বপ্ন হয়েছে এখন গান দেওয়া হবে 7 দিনকার জন্য। এইটাই আমি 7 দিনকার গান মানছি, তাকে দেব। চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রগতির যুগেও এখানে আসা মানুষের বিশ্বাস শুধুমাত্র গান গেয়ে অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারবেন কবিরাজ। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়েও সুস্থ হননি এমন রোগীও আসেন তাদের কাছে, যাদের দেওয়া হচ্ছে মন্ত্রপাঠ, পানি পড়া, এমনকি কিছু অজানা ভেষজ। উনি একটা গান ডাকছে বলে আমি গান দেব, গান দিলে বা আমার মেয়েটা ভালো হয়, ওই বেলিয়ে এই আসর দিছে। এই গান দিলে আল্লাহ রহমত, সে গানটা দিলে যদি বাচ্চারা ভালো হয়, সঠিকভাবে চিকিৎসা করলে হয়তো আল্লাহ পাক ভালো করতে পারে। এইগুলো ঝাড়ফুঁক, এইগুলো আমার বিশ্বাসযোগ্য নয়। কবিরাজের দাবি তার হাতে সুস্থ হয়েছে অনেক মানুষ, তিনি কাউকেই ধোঁকাও দেন না। তবে এই চিকিৎসার ভিত্তি কি জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি তিনি। আমি মূলত প্যারালাইসিসের চিকিৎসা করি আর জিন ভূত ছড়াই। আমি এই এলাকায় বেশ কিছুদিন ধরে 2021 সাল থেকে আমি অনেক চিকিৎসা দিয়েছি, অনেক উগিয়ে আল্লাহ সুস্থ করাইছে আমার হাত দিয়া, আল্লাহ মাফ করাইছে, এরকম একট আছে। কিন্তু এই যে আফজাল ভাইয়ের এক মেয়ে জন্মের পর থেকেই আর কি প্রতিবন্ধী, এখন এইটা উনি একটা গান মানছে, মান্তি গান। এখন সেই উপলক্ষে আমরা এখানে অনুষ্ঠান করতেছি, যদি আল্লাহ ওনার মেয়েকে সুস্থতা দান করে, এই উপলক্ষে আমরা কাজ করতেছি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই, উল্টো ক্ষতির সংখ্যা বেশি থাকে। আমাদের গ্রাম অঞ্চলে চিকিৎসা নামে অনেক উপচিকিৎসা চলে আসতেছে সেই আবহমান কাল থেকেই, যেমন স্ট্রোকের রোগীর চিকিৎসা, তারপরে সর্পদংশনের চিকিৎসা, তারপরে জন্ডিস রোগীর চিকিৎসা, এগুলো মন্ত্রতন্ত্র বা ঝাড়ফুঁকের মাধ্যমে করে, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই অপচিকিৎসা করার কারণে কিন্তু অনেক রোগী দেখা যায় যে শারীরিকভাবে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং রোগের জটিলতা বাড়ে। লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের জনজীবন মূলত কৃষি এবং নদী কেন্দ্রিক। বর্তমানে এখানে শিক্ষার হার 70% বেশি হলেও বহু মানুষ বিশ্বাস করছেন কবিরাজি চিকিৎসায়, এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।